উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। কোথায়? 2:45 এখন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মায়াপুর। আমাদের গাড়ি নিয়ে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি মায়াপুর। আমাদের সাথে আমাদের ড্রাইভার। মেয়ে পেছনে ঘুমোচ্ছে, অন্ধকার এখন দেখানো যাবে না, সকালবেলা দেখাবো। টিমে কাউকে নিয়ে নিচ্ছি। এবারে আমরা শুধু নিজেরা যাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন বাজে 4টে। আমরা এখন মোগরা ঢুকছি। মোগরা যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়াপুর ঢুকবো নবদ্বীপ হয়ে। এখন বাজে হচ্ছে 4:47। ভোরের আলো উঠে গেছে। ভোরের আলো ফোটার দিকে, ফোটেনি। এখন ভোর 5টা আর আমরা রানিং রাস্তায় চলছি। রানিং রাস্তায় চলছো? রানিং চলছি এখনো একটু দূরে আছে। ভোরের আলোটা ফুটতে রাস্তাটা বোঝা যাচ্ছে, তো যার জন্য ভালো একটুখানি রাস্তাটাকে তুলে নিই। রাস্তাটা ভালোই মোটামুটি, কিন্তু তবু একটু গাড্ডাও আছে। কিন্তু তারাপীঠের যে রাস্তাটা ভোগ করেছিলাম, তারাপীঠের রাস্তা প্রচন্ড খারাপ ছিল। সেই অনুযায়ী মায়াপুরের রাস্তাটা যথেষ্ট ভালো কম্পেয়ার করে। নবদ্বীপ হয়ে যাচ্ছি আমরা। নবদ্বীপ হয়ে যাচ্ছি। এই যে আমাদের ড্রাইভার দাদা আর মিষ্টি পিছনে ঘুমোচ্ছে। তাকাতে হবে না ভিডিও থেকে, বাবা রাস্তার দিকেই তাকাও। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। 2 বেজে গেছে। তারপরে আবার ঈশ্বরের মন্দির আর এখানে শিশুদের যত মন্দির আছে সব প্লাস আমরা ফেরিঘাট যাবো। আমরা অনেকদিন বাদে নতুন ঈশ্বরের মন্দির জলে থেকে হয়েছে, তবে থেকে আমরা আর আসিনি। আপনি নিশ্চিত প্রথমবার আমরা মামবাকে নিয়ে এসেছি। কোথায় যাবি? মন্দিরে, ইস্কন মন্দিরে। চলো তাহলে আমরা মন্দিরে গিয়ে মন্দিরের ছবি পাঠাই। ভিডিওটা বেশি লেন্দি করবো না, শুধু শর্ট কি চলে যায়। গেট দিয়ে এন্ট্রি করলাম এখন, করে শ্রী প্রভুপাদের বাসস্থানটা দেখলাম, যেখানে থাকতেন, কীর্তন করতেন। অনেক বছর বাদে আমরা ঢুকলাম এখানে। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি। অনেকেই দেখেছেন মায়াপুর, মন্দিরেও এসছেন। আমরা অনেক বছর বাদে আসছি। এটা তো পুরনো মন্দিরটা মনে না? এই পুকুরের ধারটা ঘুরছি। এটা কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু মন্দির মোটামুটি রেডি হয়ে গেছে। এটা রেডি হচ্ছে। গোটা মন্দিরটা ঘুরছো? চলো দেখি মেন মন্দিরটা দেখি।
না না, নতুন মন্দিরটা কোথায়? ওখানে যেতে হবে। এটা তো তৈরি হচ্ছে দেখাচ্ছে, যেটা তৈরি হয়ে গেছে বলছে সেটা কোন? বুঝছি, চিনতে পারছি না। মন্দির মানে কি? মন্দির খুঁজে পেয়েছি, বাট যেটা অ্যাকচুয়াল নতুন মন্দিরটা হয়েছে, যেটা এরামি কালারের, ওটার প্রপার মন্দিরটা আমরা বুঝতে পারছি না, তো যাচ্ছি। মানে নতুন মন্দির হওয়ার পরে আমরা এই প্রথমবার এলাম। যাই হোক, আমরা 6:30 আসবো এখানে। হ্যাঁ, রাসলীলা, রাসলীলার যে ওই যে সখীদের যে নিয়ে যে নাচ করে, আচ্ছা আচ্ছা, সেরাম বলো। সুন্দর লাগে ওটা, মানে সন্ধ্যা আরতি। আসবো আমরা। মানে রাসলীলা মডেলটা, রাসলীলার মডেলটা অবশ্যই মডেল ছাড়া কেউ নাচতে পারে? এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। এখানে রুম রেন্ট পাওয়া যায়। মানে দাঁড়ান, আমি আরো ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন ভিলেজ তৈরি করেছে। এখানে 1200 টাকা করে রুম, এখানে এসেও থাকতে পারবে। এটা একটা কটেজের মতো। লুকটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। সাইডে সাইডে এইরকম যত, সাথে আমাদের ড্রাইভার সাহেব। হ্যালো, খালি ক্যামেরার বাইরে থাকলে হবে, ক্যামেরার মধ্যে একটু আসুন। সেটাই আমারও সেম ফিলিং, পুরো চেঞ্জ, অনেক অনেক নতুন হয়ে গেছে, অনেক মানে অনেক বড় মন্দিরটা আমরা ইউটিউবে সচরাচর সবার ভিডিওতে দেখেছি। সেই মন্দিরটা এসে সবাই দেখে, সেই মন্দিরটা তো এখনো চালু হয়নি। সেই মন্দিরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে, এখনো চালুই হয়নি মন্দিরটা। এখানে জন্মাষ্টমীর প্যান্ডেলের প্রিপারেশন চলছে, আর কিছুদিন বাদে জন্মাষ্টমী। আমরা খুব মোক্ষম সুযোগে এসে ঘুরে যাচ্ছি, ফাঁকায় ফাঁকায়, একটু ফাঁকা আছে তুলনামূলকভাবে, কেন এরপরে যা ভিড় হবে চূড়ান্ত। তারপরে এখানে রুম ভাড়া, হোটেল ভাড়া সব কিছুই একদম সিজনের দামে চলে আসবে। যদিও শনিবার রবিবারে আমরা কিছু কম পাইনি, তবু অনেকটা বেড়ে যাবে। আমরা খুব ফাঁকায় ফাঁকায়, আমার মতে ফাঁকায় ফাঁকায় ঘুরে যাচ্ছি। গাড়ি নিয়ে আসো, তারা হুলোর ঘাট, যে মানে গঙ্গার ঘাট, যেখানে মা নবদ্বীপ থেকে মায়াপুর নামার যে লঞ্চ ঘাটটা, সেইখানেই আমার মনে হয় যে ইয়েটা নেওয়া বেটার, হোটেল নেওয়াটা ভালো। আমরা যে হোটেলটা নিয়েছি, আমরা হোটেল খোঁজার কোনো দরকার নেই। এখানে হোটেল বড় গুপচি গুপচি টাইপের, ওই পুরো অ্যাভেলেবেল ভর্তি টোটো। হ্যাঁ, নামবেন নিজের হুলোর ঘাট থেকে। যারা মানে বাসে বা ট্রেনে আসবে তাদের জন্য টোটো, আর যারা নিজেদের গাড়িতে আসবে তাদের তো খুবই সুবিধা ওদিক দিয়ে। আমার মনে হয় যে মায়াপুর ঢুকলে মানে হুলোর ঘাট এরিয়াতেই হোটেল নেওয়াটা বেটার। হ্যাঁ, ওখানেই নিয়েছি, কেন ওখানে ফাঁকার মধ্যে খুব বড় বড় রুম, খুব বড় বড় হোটেল, আর প্রাইসে বার্গেনিং করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, প্রাইসটাও ঠিক। তাই আর তার উপরে পুরো এই দেখুন ভিড়, মানে একদম গরুর, বুঝতেই পাচ্ছেন। আমরা কি দেখতে যাচ্ছি? গোশালা। গোশালা, তো ওখানে গিয়ে আবার আমরা ভিডিওটা চালু করছি। হ্যাঁ, দেখুন কত লোক সব দেখে ফিরছে, আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে, বেশ ভালো লাগছে। অনেক দিন বাদে এসছি, মনটাও এখান দিয়ে কটেজটা, হ্যাঁ এখান দিয়ে কটেজটা সমেত এই যে মন্দিরটা, যেটা তৈরি হচ্ছে মন্দিরটা, এখনো কিন্তু হয়নি, এখনো বহু দিন লাগবে মন্দিরটা কমপ্লিট হয়ে। দেখুন লোকের ভিড়, কত লোকের ভিড়। এখানে অক্সিজেনই অক্সিজেন,
আর আমাদের ওখানে একটা গাছপালা কিছু দেখা যায় না। সবাই এখানে বসে দিয়ে ফটো তুলছে, সুন্দর লাগছে দেখতে। গোশালায় গিয়ে আমরা ওখানে সে খাবে, সে নিজে আপনি অবশ্যই। এইখানে একটা আমরা সেই যখন কারোর একটা ইউটিউবেরই আমরা দেখে এসেছিলাম, ভিডিও দেখছিলাম, তার সে বলছিল এখানে লাল ক্ষীরের দই আর একটা যেন কি বললো, যেটা হচ্ছে হ্যাঁ লাল দই আর ক্ষীরের দই, ওটা নাকি ফেমাস। হ্যাঁ, আমরাও ট্রাই করে দেখবো, যেমন বলছে অন্য ইউটিউব বন্ধুরা তেমনই কিনা খেতে। আপনি কি হাঁটিয়েই যাবেন? এটা হচ্ছে বিদ্যাপীঠ, মানে স্কুল, ইসকনের একটা স্কুল। এবার সেটা একটা খড়ের চালের বাড়ি, কিন্তু পাঁচিল আছে, পুরোটা দেখাতে পারবো না। তার উপর আবার ঘাস উঠে গেছে এরকম। ভক্তি বেদান্ত বুক স্টল লিখেছে, বাট আরো অনেক কিছুই বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নানা রকম তোমাকে খালি নিরামিষ খেয়ে থাকতে হবে। মোবাইল নাম্বারটাও দেওয়া আছে, আপনারা স্ক্রিন থেকে দেখেন, এই দেখিয়ে দিলাম। ফাইনালি আমরা চলে এসেছি গোশালায়, ইসকন গোশালা, যেখানে আপনারা ঘি, দই, মানে দুধের যা কোনো আইটেম এখানে পাওয়া যায় ইসকনের এতে। এই গরু দেখলি? তুই পালি পালি বেড়াচ্ছিস খালি কাকাইদের সাথে। প্রত্যেকটা গরুই এখানে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো, এনারা ভালোভাবে যত্নে রাখেন। আপনারা আসলে ডোনেশন করতে পারেন এদের জন্য, যাতে এরা ভালোভাবে আরও গোশালাটাকে চালাতে পারে। ধান পেটি মাম্পা, মাম্পা এরা ষাঁড় দেখেছো? কই ঘাস খাচ্ছে, যাচ্ছে ষাঁড়টা দেখেছো? মাম্পা তুই পালাবি না, আমাদের সাথে থাক, কিন্তু সাথে থাকো, পাশে থাকো, দর্শককে বলো লাইক করো, লাইক করো, আর কি করো? আরো দাও, একটা দাও, ওই তো পাশের জনকে একটা একটা করে দাও। এগিয়ে আসবে, এগিয়ে আসবে। যা যা, তুমি আস্তে করে করো, কিচ্ছু হবে না, ও মানে ভয় পাবে না, তুমি হাত ধুয়ে নেবে। কামড়াবেন? তুমি ভয় পাচ্ছ, ওইদিকে চলো, ওইদিকে চলো। দাঁড়া 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 দাঁড়া, ভয় পাচ্ছে, দাঁড়া দাঁড়া না, একটু ভয় পাচ্ছে, তোরা আস্তে আস্তে ওখানে রেখে দাও, বরং লালটার মধ্যে রেখে দাও। হ্যাঁ বেস্ট।
সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, কিন্তু ওর নাচ শেষ হয়নি। আমরা ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ক্যামেরা মোবাইল এসব অ্যালাউড নেই। আপনারা যারা মায়াপুর এসেছেন তারা সবাই জানেন। তো আমরা খুব এনজয় করছি। কিছু বাইরের নাচের মুহূর্ত আছে যেটা আমরা তুলেছি, ওটা জগন্নাথের রথের সাথে, শ্রী চৈতন্যের রথে, জগন্নাথের রথে নয়। চলো তাহলে ধীরে ধীরে বেরোই। হরে কৃষ্ণা। এসছি নবদ্বীপ ধামের গুপ্ত বৃন্দাবনে। এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং। খুব শর্ট করে ভিডিওটা এটা বানাবো। হাই হাই। একটা গুহা করা আছে। গুহা শেষ। এইবার যেটা মেন ওটা দেখি। এটা হচ্ছে 60 ফুটের শ্রী চৈতন্য দেব। ষাট ফুটের চৈতন্য দেব দেখে নিলাম। এবার কোথায় যাবো? দুপুরের অন্ন। এই দেখো, কোথায় তবলা বাজছে? এবার এখানে দেখুন হনুমানজি।
গোবর্ধন পর্বত, আচ্ছা।